দিশা স্টুডিও, বেলিয়াতোর, বাঁকুড়া। সামাজিক যাত্রাপালা। কলির কর্ণ কাঁদছে, কলির কর্ণ কাঁদছে, কলির কর্ণ কাঁদছে। তারপর আমার খবর শোনাকে আমি কোনো নিরাপদ স্থানে রেখে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে খোকন, সোনা মালিক আমার, আয় আয় বাবা, এই মায়ের কোলে শুয়ে শেষবারের মতো তুই শান্তির ঘুমো বাবা, তুই শান্তির ঘুমো ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা আমার খোকন সোনার চোখে ঘুম দিয়ে যা ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা আমার খোকন সোনার চোখে ঘুম দিয়ে যা ঘুম দিয়ে যা খোকন সোনা আমার এই নে বাবা, এই নে, এই তোর জন্মের সাক্ষী, এই সোনার হার, এটাই তোর মায়ের শেষ স্মৃতিচিহ্ন। ওগো ভগবান, তোমার উদ্দেশ্যে আমি আমার শিশুপুত্রকে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বিদায় খোকা, চিরবিদায়, চিরবিদায়।
আজ অনেক মাছ ধরতে হবে, তারপর সেই মাছ রবিগঞ্জের হাটে বিক্রি করে আমার ময়নার জন্য কিনে আনবো লাল দুধের শাড়ি আর লাল ব্লাউজ, সঙ্গে আনবো 5 রকমের মিঠাই। আমার ময়না যে আমার সন্তানের মা হতে চলেছে, তাই তো ওই শাড়ি আর মিঠাই দিয়ে আজ আমি আমার ময়নাকে বলবো, না 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 বলবো না, ভীষণ লজ্জা পাচ্ছে। আরে আরে একটা বাচ্চা শিশু এখন শুয়ে আছে না? আমার সুন্দর বাচ্চাটাকে কে এমন করে এখানে ফেলে রেখে গেছে গো? তার কি পেরানে দয়া মায়া বলে কিচ্ছু নেই। কার ছেলে কোথা থেকে এলো, যেখান থেকেই আসে, এই যে যখন আমি এই ঘরের অন্ধকারে এই কাঁসাই নদীর চর থেকে ঘুরিয়ে পেয়েছি, এই ছেলে আমার আর আমার ময়নাই হবে এর মা, আর আমি হব ওর বাবা। কেটে গেল যে বাপের একমাত্র সাজা মৃত্যু, আমি আমাকে সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে দিন, করতে দিন, করতে দিন। কখনো পাপের প্রায়শ্চিত্ত হয় না নারী। সত্যি যদি পাপের প্রায়শ্চিত্ত আপনি করতে চান, জীবনের প্রথম লগ্নে আপনি যে মহাপাপ করেছেন তা বাকি জীবন ধরে তা প্রায়শ্চিত্ত করুন। চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই। আমার তো কোনো বাড়ি নেই। সে কি? তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই, আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে তোমার পরিচয়? সব হারিয়ে গেছে বাবু, সব হারিয়ে গেছে। তাই যে বিশ্ব সংসারে আমি শুধু একা। তবে এসো নারী, তোমার সর্বহারা জীবনের মাঝে আজ আমি তোমায় দেবো এক নতুন পরিচয়। নতুন পরিচয়? হ্যাঁ, নতুন পরিচয়। তোমার দুঃখের অবসান ঘটিয়ে তোমাকে আমার মায়ের হচ্ছে না। নতুন পরিচয়? হ্যাঁ, নতুন পরিচয়। তোমার দুঃখের অবসান ঘটিয়ে তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার আশ্রয় দেবো। না না বাবু না, আমি মহাপাপী। আমার সব কিছু জানলে আপনি হয়তো আমাকে জানতে আমি চাই না নারী, কোনো কিছু শুনতেও চাই না। আমি শুধু এটুকু জানি তুমি এক অসহায় নারী, তোমাকে আশ্রয় দান করে আমি আমার বাড়িতে তোমায় আশ্রয় দেব। কেন কেন হয় না নারী, কেন হয় না? আমি এই নতুন প্রভাতে এই লোকদেব সূর্যকে সাক্ষী রেখে আমি তোমায় ধর্মপতি রূপে গ্রহণ করিলাম। আমায় বলবে মনে কাছে দূরে যেখানে থাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় বলবে মনে কাছে দূরে যেখানে থাকো। এরপর কেটে গেল 25টা বছর। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
চেষ্টা করেছি। আরে নদীতে জল আনতে দেখলাম, তাই তোর পিছু পিছু আমি চলে এলাম। আরে জল পুকুরে গিয়ে জল খেয়ে না? আরে এক পুকুর জল খেলো আমার মনের তেষ্টা মিটবে রে ঝিমলে। কি বলি? একটু জল দেই না বাড়ি। তুই নরম নরম হাতে একটু জল খেলে মনে আমি সালা যখন যেদিন তুই মরণ যাত্রা শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবি সেদিন তোর জীবনের সারা দেশটা আমি মিটিয়ে দেবো। আরে ঝিমলি যাচ্ছিস কোথায়? তার আগে আমার এই মনের চেষ্টাটা একটু মিটিয়ে দে না মারি। আরে ধুস সালা, এতে আবার ভালো কি আছে? একটু বাঁচাই না মারি, একটু আচল করি, তারা দেখবি ভালো মন্দ সব মিলে মিশে চাটনি হয়ে গেছে। এত বড় সাহস হারাম জানি, তুই আমার গায়ে হাত দে। ঘরের মধ্যে মাছ ছোড়াটার সঙ্গে সারা দিন রাত ধুলাধুলি করছি। তাছাড়া আমি একটু ভর্তি করতে এলে সারা সত্যি তোর সত্যি পুরো আজ আমি বুঝিয়ে দেবো হারাম জানি। সারা তো শাস্তর আমার বোনকে বেচত করতে চিওর গায়ে হাত উঠাস। শোনো বাবুরা শোনো, এই ঝিমিলাটি এই শালার ভুল। শালা রাতের বেলায় বলে আদর করি, আর শালা দিনের বেলা হলে সবার সামনে ভালো মানুষ আছে। সালা চন্দ্রা মন্তর আমাদের ভাই বোনের সম্পর্কের মাঝে তুই কাদালে পেছস। তোর যারা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তারা কখনো পানির ভয়ে পালাতে শিখে নিতে শিখলে কে কতখানি মায়ের দুধ খেয়েছেন তার মোকাবিলা হয়ে চলে যারা যারা সারা সারা খুব তো মায়ের দুধের ভরাই করছে। সারা মাকে কখনো চোখে দেখেছে আর মানে কি বলতে সারা বক্সি করে তো করে বাবা চেষ্টা করুক না কেন সবাই জানে তুই সারা তার কোনো বেটা। মিথ্যে মিথ্যে কথা মিথ্যে নয় ঝিমলি, মিথ্যে নয়। আমি আমার বাবার মুখে শুনেছি বহু বছর আগে একদিন পরে একা সাই নদীর তীরে মাছ ধরতে গিয়ে এই সালা কাঞ্চাকে কুড়িয়ে পায়। খারাপ চরিত্র নারীর কোমারী অবস্থা, বাচ্চা হয় সেই বাচ্চার লজ্জার হাতে ওই বাচ্চাকে ওই কাঁসাই নদীর তীরে ফেলে দিল। আর সেই বাচ্চাটা হলো এই সালা কাঞ্চা। জন্মের কোনো ঠিক নেই কাঞ্চা। তুই সালা একটা বেড়ে জানো শালা কাঞ্চা আমি চলা তো গ্রামে কাঞ্চা। শোনো বক্সিগুলো শোনো, তোমার এই পুরোনো বেটা বেতন মাছ লাগে ভালো করে বুঝে দাও। এই শালা ভাই ভালোবাসে কখনো মার খেয়ে হজম আর এই জবান সেই নেবে নেবে কথাটা যেন মনে থাকে পুরো কে কে আমি কে আমি কি আমার পরিচয়? তুই আমার বেটারে কাঞ্চা, আমি তোর বাপ, তুই আমার আপন বেটা। মিথ্যে কথা। কাঞ্চা বহু বছর আগে কোন এক ভোর রাতে তুমি কাঁসাই নদীতে মাছ ধরতে গিয়ে
তুমি ওই কাঁসাইয়ের চর থেকে কুনিয়ে আনোনি বাবা? তুমি কুনিয়ে আনোনি? ওই হতভাগা লোকের তোকে যা বলে গেছে মিথ্যে না, মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়, মিথ্যে নয়। আমি বহু লোকের মুখে এই কথা শুনেছি, কিন্তু যখন আমি তোমায় জিজ্ঞাসা করতে গেছি তুমি কথার মাঝে অন্য কথা বলে আমার মনের প্রশ্নটাকে তুমি চাপা দিয়েছো বাবা। না বাবা না, আজ তোমাকে বলতে হবে কে কে আমি, কি আমার পরিচয়, আমার জন্মের রক্ত কি বলো বাবা। আমি আবারও বলছি তুই আমার বেটা, আমি তোর বাবা। আমি সত্যি তোমার আপন বেটা হই, তাহলে আমার মাথায় হাত দিতে বাবা। আমি জানি তুমি আমার মাথায় হাত দিয়ে কখনো কোনোদিন মিথ্যে কথা বলতে পারবে না বাবা। বলো বাবা, বলো বলো, কে আমি, কি আমার পরিচয়? ওকে আমি কাঁচাই নদীর চর থেকে কুড়িয়ে, কি বললি বাবা? তুই আমার নিজের বেটানো ঘটনায় এক কুমারী মায়ের অবৈধ বাবা বাবা, তুমি কি বললে, তুমি কি বললে? আমি আসল বেটা নয়, আমি কোন মায়ের সন্তান। বাবা না, হারিয়ে গেল, হারিয়ে গেল এই অবাগা কাঁচার জীবন থেকে। এই সোনালের স্বপ্নগুলো আজ একটা একটা করে কোথায়। আজ আমি এই সভ্য সমাজের বিরুদ্ধ জঞ্জাল, সবাই আমাকে লাভারিস বেজন্ম আমার মৃত্যু করবে, লাথি মেরে ফেলে দিবে অন্ধকারে রজনীতে। আর সেই আধারের ঝঞ্ঝির শেষে আমি সারা জীবন টুকরে আমি তোকে সারা জীবন আমি আমার বেটারে পরিচয় দিয়ে আমি তোকে আগলে রাখবো। চাই না, চাই না, চাই না, ওই মিথ্যে বেটার পরিচয় দিয়ে আমি বাঁচতে চাই না। আচ্ছা কেন কেন কেন? আমার মা তো ওই কাঁসাইয়ের চোরে ভাসিয়ে দেবে, আমাকে কাঁসাইয়ের চোরে ফেলে গেছিল, সেই চোর থেকে কুড়িয়ে এনে কেন মিথ্যে বেটার পরিচয় দিয়ে আমাকে মানুষ করেছিল বাবা? কেন 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 দাদা তুই শান্ত হ, দাদা তুই শান্ত হ। শান্ত? শান্ত তোমায় হতেই হবে রে বোন, শান্ত তোমায় হতেই হবে। ওরে আমি যে বেজন্ম, আমার সুখ, আমার দুঃখ, আমার হাসি কান্না সব সব মিথ্যে, সব কলঙ্কিত। আমি জানি না, আমি জানি না কে কে আমার মা, দাদা আর কার পাপ গর্বে আমি অনাথের মরে
আমাকে লুকিয়ে লুকিয়ে এই পৃথিবীতে টেনে এনেছে। তাই তো চোরের মতো আমি অন্ধকারে সমাজে লুকিয়ে থাকতে চললাম রে। আমি লুকিয়ে থাকতে আসবো, আমি নিশ্চয়ই ফিরে আসবো। তার আগে তন্ন তন্ন করে খুঁজবো আমার সেই গর্ভধারিণী বাসারি মাকে। আমি জানতে চাইব আমার জন্মের কৈফিয়ত। তাকে আমি জিজ্ঞাসা করবো, বলবো মা 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 গো, যদি পান না করাবে, যদি নাই দেবে, তো কেন কেন আমার মতো অবাঞ্ছিত ছেলের জন্ম দিয়েছিল? কেন মা কেন? তোমার খোকাকে ভুলে ছিল নাকি মায়া মমতা? মাগ তুমি চলে গেলে তোমার খোকাকে ফেলে ছিল নাকি মায়া মমতা? মাহারা সন্তান আমি পাইনি মায়ের ভালোবাসা, মনে হয় সর্বহারা। মা গো মা, মা গো মা, মা গো মা, চোখে কেন হলাম আমি কলঙ্কিত? এই সমাজের চোখে কেন হলাম আমি কলঙ্কিত? কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমার? মা গো মা,
अरे प्रमोशन नौकरी जरूर पाবেন हविलदार बाबू आगे आगे हविलदार নয় হালদার যুধিষ্ঠির হালদার अरे वही बात देखी আছে और प्रमोशन হলে এই পরিবর্তন তো ভুলে যাবেন না তো কি যে বললেন সেটি কি যে বলেন আপনারা ওই যে আমাদের আসল কি আরে দাদা আর আমরা एक बात कुछ की ना आगे हविलदार बाबू आगे आगे हविलदार अरे छंदा तू इधर खड़ा क्यों जा भाग जा यहाँ से अभी इसमें ठीक है हाईवे থেকে গাঁও के ভেতরে আসতে দিবি না বলবি মেজর বাবু জরুরি কাজে ব্যস্ত আছে কেমন গাঁও के ভেতরে আসতে দেব না একেবারে নিজের সন্তানের মতো নিজের ভাইয়ের মতো খবর শুনেছেন সেঠজি क्या खबर শুনেছি ডিএসপি সাহেব নাকি নিজেই থানায় আসছে তো क्या होगा শুনছি এটা নাকি বাঘের থেকেও ভয়ঙ্কর ডাকাত পিটিয়ে একেবারে साधु बनिए दे साधु मेरा किसान जी का कसम और साला डीएसपी हमारे साथ कुछ दुश्मनी करेगा तो अपने ऑफिसर को अभी और साला तो हमें तो क्लियर এমএলএ সাহেবকে বলে আমাকে প্রমোশনটা একটু করিয়ে দেবে আসলে বড়বাবুর পদটা তো ফাঁকাই আছে আর একবার যদি আমি বড়বাবু হয়ে তাহলে আপনার কাজের আর কোনো অসুবিধা হবে না अरे আপনি हमें क्यों नहीं सुनते हविलदार बाबू पहले एक बात सुनिए आज रात 11 का बाद हमारा 5 गोली मार का करते हैं अरे निश्चय हमें आरो लड़ी আপনাকে 5 গোলি দিতে হবে অবশ্যই কি আমাকে
দিতে হবে। হ্যাঁ, আপনাকে পার করে দিতে হবে। কি করে সম্ভব সেটি? কি করে সম্ভব? যদি কেউ দেখে ফেলে আমাকে ইসে একটু পাস হয়ে যাবে সেটি। अरे আপনার কিছু হবে না, আপনার কিছু হবে না। और इस काम के लिए हमें আপনাকে 5 लाख रुपया बख्शिश देंगे। 5,000 টাকা? हाँ, 5,000 টাকা। আমি রাজি সেটি, রাজি আমি রাজি। तो लीन मेरा काम का एडवांस टाका। টাকা চিন্তা টাকা ছাড়া আমি যেন মনি হারা মনি। চমৎকার। প্রকাশ্য থানার মাঝে আইন রক্ষকের আইন বিক্রয় আজকাল অধিকাংশ কৃষকের সাথে নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এই ঘুষের টাকা না দিলে আজকাল পেট ভরে না। ঘুষ? আপনি আমাকে ঘুষ দিয়ে কাজ হাসিল করতে চান? আমি হলাম গিয়ে চুরিষ্টির হালদার। আমি ঘুষ কখনো জীবনে 1 পয়সা উঠিনি, আর কোনোদিনও ঘুষ নিব না। আজব পাবি, আপনাকে খালাস করিয়ে দিয়ে মুঝে भी ফাঁসিয়ে গেল। আমি একটা ছোটা মোটা বিজনেসম্যান আছি। আমার নাম किशन लाल अग्रवाल। कुछ नहीं डीएसपी साहब, कुछ नहीं। हमने ये थाने में आते सुने, আপনাকে ক্ষমতা করने के लिए আমি भी ये थाने में चले गया। हविलदार बाबू, सॉरी, ओ हवलदार बाबू बोला कि डीएसपी साहब इस इलाका में हम लोगों का मेहरबान बनते रहते हैं, इसीलिए हमारे पास से कुछ रुपया लिए, कुछ मिठाई और कुछ फूल आने। लेकिन आप समझे कि हमें हविलदार बाबू के घूस दीजिए आते आती। इसीलिए हमें कुछ भी मने करे नहीं डीएसपी साहब, कुछ भी मने करे ना, क्योंकि आप हमारा मतलब নিজের চরিত্র সংশোধন যদি না করেছেন তাহলে আপনাকে আমি মোকাবে বলে দেবো। क्यों झूठ मूठ झमेला पूछते? इस दुनिया में बहुत सारे रुपया हर दम खुले हुए हैं। सिर्फ पकड़ने का टीम मालूम होना चाहिए। थोड़ा चीज करिए, हमें भी पैसा दीजिए। आप भी करें साहब, आप हमारा साथ रस्ते करें जल्दी। 1 महीने के अंदर हमें उनके गाड़ी देंगे, और इतना Get out! I said get out! পুলিশ স্টেশন এই মুহূর্ত থেকে আমি থানা থেকে বেরিয়ে যাই। নয় তোমাকে আমি বলে দেবো। ठीक है डीएसपी साहब, ठीक है, अभी चले जाइए, लेकिन एक बात याद रखना, एक बात, अभी तक कोई का माँ का लाल हमारा पर थप्पड़ नहीं उठाया, लेकिन आप मुझे थप्पड़ मारा, ये थप्पड़ हमें कभी भूल गए ना डीएसपी साहब, कभी भूल गए ना, कभी भूल गए ना। শয়তান কিষান লাল আগরওয়াল, তুমি এই শান্তিপুরের মাটির রাতে অশান্তির বীজ ছড়িয়ে দিয়েছো।
আর তোমারই ছোট ছায় কিছু অসভ্য যুবক অবাধে চালায় অত্যাচারের কাণ্ড। এই সূর্যাস্তের পরে কোনো মা বোনেরা পথ চলতে সাহস পায় না। কিন্তু এবার আমি দেখবো এই শান্তিপুরের মাটিতে অশান্তি ভঙ্গ করতে আসে কে? দিলে না, কেউ দিলে না। আমাকে ভালোভাবে বাঁচার জন্য কেউ তারা চাকরি দিলে না। আমি যেখানেই গেছি ওরা আমায় বেজন মা বলে বিদ্রুপ করে দাঁড়িয়ে দিয়েছে। কেন? আমার জন্মের কলঙ্কের জন্য আমি তো দায়ী নই। অন্যায় যদি কেউ করে থাকে সে তো আমার মা করেছে, তবে তার জন্য কেন সারা জীবন আমাকে বেজন্ম শত্রুকে মাথায় করে বেড়াতে হবে? কেন আমি পাঁচজন ভক্ত সন্তানের মতো আমি মাথা উঁচু করে বাঁচতে পারবো না? কারণ তুই যে বেজন্ম, আমাদের অন্ধকারে যে জন্ম, না আমি নোংরা পথে যা জন্ম, আর আমি তো ভদ্র সাজা সব প্রেমের সালা আমার সালা তোর মুখটাকে করতে বেঁধে রাখ। সালা তোর মতো অপমানে মায়ের ছেলের মুখ দেখলেও সালা আজ একটা ভদ্রভাবে কথা বলবলে ভোট সালা তার বাপের ঠিক নেই। আর আমার তো ফুটবলে গেছে রে আমি শেষবারের মতন বলছি, আমার বিবেকটাকে তোরা কত বিক্ষত করে দিস। আমার মনের মাঝে ঘুমিয়ে যাবো ওই হিংস্র জানোয়ারটাকে জাগাচ্ছে। জানোয়ারটাকে জানালে কেন হবে? তুই তো সালা ভিতরে একটা জানোয়ার। জানোয়ারই তো সালা জানোয়ারের যেমন কোনো জন্মের পরিচয় থাকে না, তেমনি তোরা কোনো জন্মের পরিচয় নেই। জানোয়ারের যেমন একটি বাপ, কিন্তু বাপ অনেক। বেটা আমি শেখ কিষান লাল আগরওয়াল, আমাদের ব্যবসা বলে আমার আদমি আছি। ও তার মানে আপনি ওদেরকে আমার পিছনে দিয়েছেন, তাই তো চলছি। हाँ सिर्फ तुम्हारा ताकत अंदाज करने के लिए। क्योंकि तुम हमारा आदमी वंशा पाया नहीं। इस नाटक में तुम बहुत जगह एक्टिंग करिया थी, इसीलिए हमें तुमको हमारा एकदम परमानेंट आदमी बने मिलो। আপনি কি বলছেন স্যার? ওকে আমরা গুরু বানাবো। গুরু? হ্যাঁ হ্যাঁ গুরু। এতদিন এই সমাজে এই এলাকার বাদশার বুলেট সেজে রাখতে করেছি, আজ পর্যন্ত কোন আদমি আমাদের সামনে মুখে দাঁড়াতে সাহস পায়নি। কিন্তু আজ তুমি আমাদের সব অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো গুরু। এই হার আমাদের লজ্জার নাই গুরু, এই হার আমাদের গৌরবের। তুই ঠিকই বলেছিস বলে এতদিন আমরা নকলি ছেড়ে তাকত নিয়ে মিথ্যে হুঙ্কার ছেড়েছি, এবার আসলি ছেড়কে সাথে নিয়ে সারা দুনিয়াকে কাঁপাবো। আরে তুমি এই বাদশাহ বুলেটকে আগে ধরে স্বীকার করে আমরা তোমাকে মাথায় করে রাখবো। মাথায় করে? हाँ जरूर, ये बादशाह बुलेट तुमको गुरु बना के जेल में बैठावे और हमें तुमको नौकरी देव नौकरी। আপনি আমাদের চাকরি দেবেন? नौकरी नहीं, रहने के लिए के घर भी देवे। আমাকে ঘর দেবেন? हाँ घर देवे। তাহলে বেজন্ম বলে বিদ্রুপ করে আমাকে তাড়িয়ে দেবেন না তো? जो समाज जिसको इनकार करे
किसान किसी का प्यार करेगा আমার কি আনন্দ কি আনন্দ আর আমাকে একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে না আমার জন্মের শুনতে হবে না কোনো ব্যঙ্গ মৃত্যু আমাকে আমাকে আপনি কি চাকরি দেবেন বলুন বলুন আমাকে আমাকে কি করতে হবে আমাকে কি করতে হবে তোমাকে কর্ণ বানালো জানো তোমারা দিন পর খতম করলো এই সমাজ কর্তব্য এই চাকু চালাতে হবে চাকু আচ্ছা তোমার নাম কর্ণ কলি কর্ণ কলির কর্ণ তারপর যুগে জব কর্ণ का परिचय না দিল ইজ্জত না দিল তো রাজা বন্ধুতে অপরাধ কাজ করলো उसे एक नया परिचय से अपना मकसद पूरा कर लीजिए जी ऐसा ही हमारा मकसद पूरा कर लीजिए तुमको ये राज्य कर्ण बनिए तुमको ये राज्य बादशाह बनावे और राज्य अगर में सिंहासने बैठे आधा दुनिया का तमाम में हर पल तुम हमारा साथ देवे चाइना 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 हम चाइना भी चाइना আমার হৃদয়টা কত বিক্ষত হলেও মনটা আমার এখনো চলে যায়নি আমি আজও যে শুনতে পাই এই সভ্য সমাজের আলোর আমি ওই সভ্য সমাজের ডাস্টবিনে একটু একটু মাথা গুজার আমি জায়গা করে বসেছি ডাস্টবিন থেকে তোমাকে লাঠি মেরে নর্দমায় ছুঁড়ে ফেলে দেবে তুমি নোংরা মারতে না চাইলেও ওরা জোর করে তোমার গায়ে নোংরা ছিটিয়ে দেবে সেখানে যাও তোমার জনের মেয়ের কলঙ্ক তোমাকে সারা দুনিয়া তোমাকে দেখে বলবে তুমি একটা বেজেন মাছ পাবে না जीने के लिए सहारा भी पाবে না कोई साथी पाবে না अच्छा बात भी सुनते पाবে ना जिंदगी ताकाबे सारे लोग तुमको आंगुल उठिए बोलबे ओए साला कली कॉर्नर गला मारे साला बेदर्मा तुम्हारा बेइज्जती का बदला दिया दिन भर के दोनों हाथों में भरता देखो करके एक नया इतिहास बना दो ये डिजाइन करके तुमको भूल जाएगा तुम्हारा नाम सुनने में चाल लेके भाग जाएगा लो चाकू लो आज থেকে সেই সহজ সরল সঞ্চার আর সেই সঞ্চার আজকের সমাজের হিংস্র এবার আমি ডিএসপি বিভাগে কুরুক্ষেত্র বানাবো কুরুক্ষেত্র সেদিনের কর্ণ তার মহত্বের পরিচয় দিয়ে নিজের রক্ষা কবচ পর্যন্ত দান করে সারা জগতের মাঝে আজ দাতা কর্ণ নামে পরিচিত আছে কিন্তু আজকের এই করির কর্ণ এই সমাজের শান্তি শৃঙ্খলার ফেলে নিয়ে সমাজের ত্রাস কলঙ্ক হয়ে থাকবে আর আমার
होशियार, तेरा जवान भी जुर्मान कर दे और तेरा संसार भी बर्बाद कर दे। हमारा नया हथियार गोली कर दो। কেমন করে যে মা বাবাকে বলবো কাজল বলে একটা মেয়েকে আমি ভালোবাসি। দূর তার চেয়ে প্রেম করছে এত কঠিন, তার থেকে মা বাবাকে তিন দিনের মধ্যে আমাদের ব্যাপারটা মা বাবাকে দূরের কথা আমি বলতে পারবো সাক্ষাৎ জমরাদের মতো মানুষটা দেখলে আমার ভেতরটা যেন ফুটিয়ে যায়। কাজ করে না দিয়ে বলে আসে কি বলবো মনে করছি আগে গিয়ে বলবো মা তুমি কাজল বলে একটা মেয়েকে ভালোবাসো। কে কাজল? তন্ময় বাবুর বউ, ওকে আমি বিয়ে করতে চাই। অসম্ভব। প্রেম করতে যাবার আগে আমার পারমিশন নিয়েছিলে? জেনে গেছি দাদা, আমি সব জেনে গেছি। আমার সঙ্গে আর কি ছাড়বি তো দাদা, ছাড়বি। আমার সঙ্গে আমি সবাইকে ডেকে ডেকে বলে দেবো কিন্তু। খবরদার বলছি, একদম বলছি। হ্যাঁ বলবো। বাবা মা মুকুল সবাইকে ডেকে ডেকে বলবো দাদা কাজল নামে একটা মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছে। আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? ছাড়ো দাদা ছাড়ো, তোমার প্রেমের মামলা আদালতে উঠলে আমি তো প্রধান সাক্ষী হয়ে তোমায় জিতিয়ে গেল। আর আপনি বিপক্ষে গিয়ে সাক্ষী আমি কেসটাকে আবার ডিসমিস করে দেবো। কারণ মেয়েটাকে আমি দেখেছি এই ব্রয়লার মুরগির মতো চেহারা। এখন নাদুস নুদুস চেহারা, ও চলে যাবে। আর নাকটা না একদম বোতা। গ্রামের মতো লক্ষ্মী টেরা জানা হয় একটু দেখিস কাজল মেয়েটা বড় ভালো নেই, ওর মা বাবা কেউ নেই, আছে শুধু একমাত্র দাদা। ওর দাদা যখন অফিসে চলে যায় তখন ও বড় অসহায়। আর তোর আমার মতো ও তো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে না, কারণ ওর তো অন্ধ। হ্যাঁ, তোরা খুব ওভাগুলি তাই না? ভাবছিস দাদা কেমন করে একটা অন্ধ মেয়েকে ভালোবাসলো? দাদা যে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে রাঙিয়ে আমার এই ভালোবাসার বাসাটাকে অপরূপ সুখ স্বপ্নে ভরিয়ে দিয়েছে। অল্প হলেও তার ভিতরে আমি খুঁজে পেয়েছি সাহস চক্ষুর আলো। আর সেই আলোর জ্যোৎস্নায় আমার কাজলকে পাওয়া ছিল একটু হয়ে গেছে। আমি থাকতে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কিন্তু মুকুল, আমি কেমন করে বাবা মাকে বলবো যে তোমরা একটা অন্ধ মেয়েকে তোমাকে স্বীকৃতি দাও? দাদা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ওই মাকে রাজি করাবো। আর আমি আমার বৌমনি হয়ে মাকে গিয়ে বলবো। কি বলবি রে মুকুল? বলবো আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি মা, তুমি আমাদের ফিরিয়ে দিও না। তা কি এটা আশা করছিস তুই মুকুল? বল না বল। মা মাগো আমাদের একটা উন্নতি আসবে। মুকুল না মানে আমরা সেটা বিশেষ কিছু বলতে চাই না, মানে দাদা
পাগল ছেলে কোথাকার, তোদের কোনো আপনাকে আমি কাউকে বাকি রেখেছি? কি বলবি বল না, আমি নিশ্চয়ই যাবো। শোনো মা, শোনো, সেটা বিশেষ কিছু নয়, ওই দাদা আমাকে নিয়ে, শোনো না, কে মানে দাদা? দাদা দাদা নিশ্চয়ই কোনো গোপন কথা, তাই তুমি সহজে আমার কাছে বলতে পারছো না? মা, কি কথা? তোদেরকে বলতেই হবে, তোদেরকে বলতেই হবে। বল কি কথা? না মানে আমি বলছিলাম তুমি তো আগের মতো আমাদের ভালোবাসো না। বিটুল দাদা কেন কেন তুমি সে আগের মতো আমাদের নিজের হাতে খাবার কেন তুমি সেই ছোটবেলার মতো আমাদের মাথায় আর বলে ঘুম পড়েনি? পাগল কোথাকার। ওরে এখন কি তোরা দেখতে আছিস? এখন তোরা কত বড় হয়ে গেছিস। সন্তান যত বড় হলো সে তো মায়ের শিশুটির মতো। মা হ্যাঁ, তুই ঠিক বলছিস বাবা। সন্তান যত বড় হলেও সে মায়ের কাছে শিশু। আর এখানে বস, বস। আয় পূজা, বস মা, বস। আজ আমি নিজের হাতে আমার 3 সন্তানকে প্রসাদ খাইয়ে দিলাম। নিশ্চয়ই গাইবো। ঘুমের দেশে ঘুম পড়িলা, ঘুম দিয়ে আমার খোকন সোনার চোখে ঘুম দিয়ে ঘুম পড়িলা দিয়ে আমার সোনার চোখে ঘুম দিয়ে ঘুম দিয়ে আমি জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। আর তোমাকে বলতে হবে আরতি, ওই গানটা গাইলে কেন তোমার চোখে জল আসে? ওই গানটা গিয়েই তো আমি আমার প্রথম সন্তানকে নদী চালায় ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। ওই গানটা গেলে তো আমার সন্তানের কথা আমার বারবার মনে পড়ে যায়। কেন আমার সবার আলোকে কাঁদো আরতি? আমার বড় কাছে আমার মাতৃহীনতাকে একেবারে ভেঙে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আজ 25 বছর ধরে তুমি আমার সংসারে এসেছো আরতি। বহুবার তোমার ওই কান্নার কারণ বুঝতে গিয়ে আমি নিরাশ হয়ে ফিরে এসেছি। আজ কিন্তু তোমায় বলতেই হবে আরতি, কোন বেকার মুখে নিয়ে তুমি কাঁদো আরতি? আমাদের কথায় তুমি দুঃখ পেয়েছো না মুকুল? তোমার আদর পাওয়ার লোভে আমরা বলি তুমি আমাদের ভালোবাসো না। এই কথাটা বুঝে তুমি আঘাত পেয়েছো না। না, না বাবা না। তাহলে তুমি কেন কাঁদো মা? তোরা শুনছি আমি কেন শুনছি? হ্যাঁ, আমরা সবাই শুনতে চাই। 25 বছর ধরে কার জন্য তুমি কাঁদছো আরতি? পিতৃমাতৃহীন অনাথ সন্তানদের জন্য। ওনার সন্তানের জন্য? হ্যাঁ গো, হ্যাঁ। আমার মনে হয় এই জগতে যার মা নেই তার বুঝি কেউ নেই। কেউ বুঝি তাকে আদর করে না, কেউ বুঝি তার কপালে চুমু খেয়ে থাকে, কোলের মধ্যে বসিয়ে ঘুম পাড়িয়ে দেয় না। কি হলো? তুমি হাসছো না? হাসবো না? এই নির্মম সত্যটাকে ঘাটতে তুমি কত সহজে মিথ্যাগুলো বলে গেলে আরতি। মিথ্যে নয়, মিথ্যে নয়। আরতি, আমি তোমার স্বামী। দীর্ঘ 25 বছর ধরে আমি তোমায় দেখে আসছি। তোমার ওই হৃদয়ের গোপন ব্যথা যত তুমি হাসিতে অভিনয় করো আরতি, ওই কৃত্রিম হাসি ওই বেদনা রাখতে পারে না আরতি, ওই বেদনা রাখতে পারে না। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না আরতি না,
আমি শুধু অবাক হয়ে ভাবছি এই আমার স্ত্রীর অন্তরে কি ওর বেটা লুকিয়ে আছে যা জানার অধিকার আমারও নেই। আর কখনো আমি জানতে চাইবো না, আমি আর কখনো জানতে চাইবো না। সেদিন তুমি তোমার ওই গোপন বেদনায় জর্জরিত হয়ে দেবে, সেদিন আমি তোমার সব কথা শুনবো আরতি, তোমার সব কথা শুনবো। আজ রবিবার, আজকে দিনও তোমার অফিসে যেতে হচ্ছে। আচ্ছা, একটা দিনের জন্য তুমি ছুটি নিতে পারো না বাবা? এই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির কর্তব্যের ডিউটিতে কোনো ছুটি নেই রে বাবা। তবে আমি ছুটি নেব সেই দিন যেদিনে শান্তিপুরের মাটিতে আমি আসল শান্তি ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ আরতি, একটা কথা বলছিলাম। তোমার আজকাল তোমার বড় ছেলে একটা মেয়ে কাজল বলে একটা মেয়েকে অন্ধনীকে ভালোবাসে। হ্যাঁ, অন্ধ মেয়েকে ভালোবাসে। ওকে তুমি বলে দিও ওসব ভালোবাসা কিন্তু আমি পছন্দ করি না। ভালোবাসা বন্ধ করো, আর নয়তো ওই মেয়েটাকে বিয়ে করে এই বাড়িতে আনো। আর কোনো চিন্তা নেই, সব টাকা। ও ওরে হতো কথা না, চলে সব জেনে শুনেও আমার আমরা বলতে যাচ্ছিলাম, হঠাৎ সে দাদা সুরের বাড়িতে সুরের গীত গাইতে শুরু করে দিল। তবে শোন, এই গীতে কিন্তু আমার একটা আপত্তি আছে। হ্যাঁ, বাবা যখন মত দিয়েছে আমিও দেবো, তবে একটা শর্তে। কি শর্ত মা? গান্ধারীদের মতো অন্ধ স্বামী গীতরাজের সামনে তোকে পড়তে বেঁচে থাকতো, তেমনি তোকেও কিন্তু আমার অন্ধ বৌমার সামনে চোখে পড়তে বেঁচে থাকতে হবে। কিরে কিরে দাদা, তুই পারবি তো? আমাদের হবু বৌদি এই শুভ সংবাদটা দিয়েছ, দেখবে আমার হবু বৌদি এই শুভ সংবাদটা শুনে আনন্দে আত্মহারা হয়ে তোমার এগিয়ে দৌড়বে। জানি আমি তোদের বড়টা ইচ্ছে করলে আমি তোদের ভীষণ ভীষণ ভাবে শাস্তি দিতে পারি। আনন্দে আত্মহারা হয়ে দাদা এখন ফুল দেখছে। সর্ষে ফুল নয়, ওর বিয়ের ফুল দেখছে। আমরা কিষান লালের রাজনী আরে ঝুলে কি চাই তোমাদের এখানে? আমরা এসেছি বদলা নিতে। তোমাদের বাবার ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক কিষান লালের বলে চলার পথে কাঁটা ছড়িয়ে দিয়েছে, তাই তোমার বাবাকে শাস্তি করতে তোমাদের সংসারে একটা ছোট্ট অপারেশন করব। অপারেশন তবে তেমন কিছু নয় লেপসাম, শুধু তোমায় তুলে নিয়ে গিয়ে তোমার চোপনে কয়েকটা কালির আচর ঢেলে দেব। আর সেই পরিহাপে তোমার বাবাকে শান্তিপুর ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। এসব সতরে আমার দিদিকে ছেড়ে দাও।
মাথাটা এত ভারী হয়েছে যেন অসহ্য যন্ত্রণায় মাথাটা যেন আমার ফেটে যাচ্ছে। তোমার কি হয়েছে মা? আমি আমার দিন সন্ধান করতে যাবো, যেমন করি হোক, যেখান থেকে হোক, আমি দিদি কোথায় করে আনবো। দিদি আমার এই শান্তি সংসারে তুমি একে অশান্তি সব তুললে না। কেন 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 আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। আমার ময়না তোকে পেটে ধরেনি ঠিকই, কিন্তু আমরা তোর বেটার মতো তোকে খুঁজে খুঁজে করে আমার ময়না তোকে তার বুকের দুধ খাইয়ে মানুষ করেছে। তবু কিসে তোর মা হতে পারেনি কাঁচা? আমি কি তোর বাবা হতে কেন তুমি তার জন্য কাঁদছো বাবা? সে তো আমাদের কেউ নয়। আমরা কেন তার জন্য কাঁদবো বাবা? একদম কাঁদবে না বাবা, বলছি তুমি একদম কাঁদবে না। আমাকে কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগী? সে নয় আমার কেউ নয়, তুই কেন তার জন্য চোখের জল ফেলছিস? তার জন্য কাঁদতে আমার ভয় লাগে বাবা। সে তো আমাদের কথা ভাবে না, বলে কিছু নেই। তার যদি থাকতো বাবা তাহলে আমাদের এভাবে কাঁদিয়েছে বাবা। পাবে তো মা, পাবে তো। সে যে কোকিলের ছানা, কাকের বাসায় বড় হলেও পারে না রে বেটি, পারে না বাবা। অথচ বুড়ো কাকটা দিনের পর দিন, বছরের পর বছর মায়া মমতা দিয়ে বুকের খাঁচার মধ্যে আটকে রেখে তিন করে বড় করেছি। সেই কোনাগুলো কি সেই কোকিলের ছানাটার একটিবারও মনে পড়ে না রে মা, একটিবারও মনে পড়ে না। এটাই তো নিয়ম বাবা। কাকের বাসায় মানুষ হলেও কোকিলের ছানা কখনো কাক হয় না বাবা। আর কাকের ভালোবাসা সে কখনো মনে রাখে না। কিন্তু আমি কেমন করে ভুল করে মা, ঘুমের মাঝে যে কাঁচা বিড়ার ছায়া দেখে আমি জেগে চমকে উঠি, খেতে বললেই চোখের সামনে আমার মুখটা না ভেসে উঠে। তাই তো আমি খাওয়া বন্ধ করে কাঁদতে বাবা না না, আমি আর কাঁদবো না রে, আমি আর কাঁদবো না। তুই দেখে জীবনে আমি তার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলবো না। পরের ছেলের জন্য চোখের জল ফেলে দিলাম, আমি কাঁদবো না। চলো তোমাকে আমি খেতে দেবো। চলো তাই চল মা, তাই চল। সে আমার জন্য একটুও ভাবে না, তার জন্য তুই আমায় খেতে দিবি। চল মা, তুই আমি খেতে
তার কি কোনো ক্ষমা হয়? তুমি আমাকে নিজের হাতে আমি আত্মহত্যা করে এই মনের জ্বালাটা আমি ঘুরাবো, কিন্তু তার আগে আমার অন্তত একটা ভালো কাজ করে যেতে দিয়েছি। তোদের কাছ থেকে কাজটাকে দূরে সরিয়ে একটা দিন আমি শান্তিতে থাকতে পারি, তাই তো আমি কাঞ্চার পুজো ছুটে গেছি। আমার কাঞ্চা বেটার খোঁজ পেয়েছি। হ্যাঁ পুরো, হ্যাঁ তোমার কাঞ্চা বেটার খোঁজ আমি পেয়েছি। আমার দাদা খুঁজতে পেয়েছিল ভাই। হ্যাঁ তোর দাদার খোঁজ আমি পেয়েছি। আমার দাদা এখানে কবে আসবে? আমার কথা ভালো আছে তো? আমার কথা বুঝি খুব জিজ্ঞেস করছিল কবে ফিরে আসবে, সে কোথায় বুঝি তোকে দিয়ে বলে পাঠিয়েছে। কবে আসবে লোকাল? আমার দাদা কবে ফিরে আসবে লোকাল? আমি জানতাম সে ফিরে আসবে। আমি নাই বা জন্ম দিলাম, তবু তো আমি তার বাবা। আমার সঙ্গে না খেলে ঠিক মতো তার খাওয়া হতো না। আমার উপর অভিমান করে সে কি আর বেশি দিন থাকতে পারে? বল খাই বল, কবে ফিরে আসবে আমার কাঞ্চা বেটা? আসতে কেমন করে বলে কাঞ্চার যে বড় বিপদ। কিসের বিপদ? বল খাই তুই বল, আমার কাঞ্চা বেটার কিসের বিপদ? তুই চুপ করে থাকিস না, তুই বল। কাঞ্চা আত্মহত্যা করতে মোটর গাড়ির সামনে ফেলে কিন্তু কি? কিন্তু মাথা থেকে অনেক রক্ত বেরিয়েছিল। মিথ্যে নয় ঝিগড়ি, মিথ্যে নয় যে মোটর গাড়ির সামনে কাঞ্চা ঝাঁপিয়ে পড়েছিল। সেই মোটর গাড়ির মালিক তাকে নিজে গাড়ি করে নিয়ে গেছিল। ভালো ডাক্তার দেখি ভালো চিকিৎসা করে। আমি সব নিজে তোকে দেখেছি, আমি সব নিজে তোকে দেখেছি। আমার কাঞ্চা বেটা ভালো আছে তো? ভালো নেই গুলো, সে ভালো নেই। মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর জ্ঞান হলে শুধু ঝিবলি ঝিবলি বলে ডাকছে গুলো, ঝিবলি ঝিবলি বলে ডাকছে। আমি যাবো আমার সেবা দিয়ে আমার কাঞ্চা বেটাকে আমি সুস্থ করে দিব। তুমি পারবে না গুলো, তুমি পারবে না। রাতের পর রাত জেগে কাঞ্চার পাশে থেকে না। তুমি বুড়ো হয়েছো, তুমি সহ্য করতে পারবে বুড়ো? পারবো কেন পারবো না? কাঞ্চা যখন ছোটবেলায় শরীর খারাপ হতো, কত রাত আমি বুকে নিয়ে রাত কাটিয়েছি। আমি পারবো না গাই, তুই আমায় নিয়ে চল। আমার কাঞ্চা বেটার কাছে তুই আমাকে নিয়ে চল। ঠিকই বলেছে বুড়ো। তাছাড়া কাঞ্চা তো জ্ঞান হলে শুধু ঝিমলি ঝিমলি বলে ডাকে। সে কখনো তো বাবা বলে ডাকে না। বাবা বলে ডাকে না? তাই তো আমার মনে হয় ঝিমলি কাঞ্চার কাছে থাকলে কাঞ্চা খুবই শিগগিরই সুস্থ হয়ে উঠবে, পুরো সুস্থ হয়ে উঠবে। তুমি কিছু ভেবো না বাবা। দাদাকে আমি সুস্থ করে বাবা, ফিরে আনবো। আমি দাদার কাছে যাচ্ছি বাবা, দাদার কাছে আছি। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, ওগো করুণাময় ঈশ্বর, তুমি আমার জীবন নিয়ে আমার কাঞ্চা বেটার জীবন ফিরিয়ে দাও। আমার কাঞ্চা বেটার জীবন ফিরিয়ে দাও। আরো জোরে চিৎকার করে রাখো। কি গো, তোমরা শুনতে পাচ্ছ?
কেউ শুনতে পাবে না মেসব। এই যুগে দরদি মহৎ ব্যক্তিরা সবাই স্বার্থের বিছানায় ঘুমিয়ে আছে। তোমার কারণ কেন ওদের কানে কেউ আসবে না। আমাকে মুক্তি দাও। তোমরা উঁচু তোলার মানুষেরা সারা আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষদের মানুষ বলি। সমাজের মতো বিত্তবান বাবুদের জন্য আমরা সমাজ থেকে ছিটকে পড়া বাঞ্ছিত যে, আর তোমাদের মতোই মুখোশ পড়া বাবুদের জন্য সারা আমার মতো কলির কর্ণের জন্ম। সেদিনের কর্ণ তার সততা মহত্বের পরিচয় দিয়ে ভোলা সমাজের পরিবেশনের প্রতিবাদ করেছিল। যুগ বদলেছে, দিন বদলেছে, আর আজকের এই কলির কর্ণ তার বিবেক মনুষ্যত্বকে বলি দিয়ে দুঃশাসনের মতো ঝাঁপিয়ে পড়বে। তারপরে কর্ণের খুঁজতে চেয়েও না দেখাও। দিন বদলেছে, যুগ বদলেছে, প্রতি যুগে যুগে একবাদ করে যেমন ধর্মের ক্ষয় হয়েছে, তেমনি ধাপে ধাপে বেড়েছে পাপের দৌরাত্ম। আর সেই পাপের বলে বলিও নয়, এই সারা সারা সমাজটাকে ফেলে দিয়ে দেবো পাকে পঙ্কিরা বলতে। আর তোমার চৌবন বলি দিয়ে শুরু হবে এই কলির কর্ণের আদাব পতনের। কি বলবে? নারী গর্ভে কি তুই জন্ম নিসনি? মাতৃসুধাকে তুই পান করিসনি? চুপ করুন ম্যাম সাহেব, চুপ করুন। জন্ম আমার চিরকলঙ্কিত, মাতৃসুধা আমার দুর্লভ স্বপ্ন, আর ওই মা শব্দটা আমার জীবনে মায়া মায়া মরিচিকা। তুমি? হ্যাঁ আমি উল্কার মতো আকাশ থেকে টিকে পড়েছি, ছিন্নমূল শ্যামলার মতো নদী ভেসে গেছি, ফুটন্ত আগ্নেয়গিরির মতো আমি মাটি ভেসে ফেলে উড়ে গেছি। তাই এই যুগে স্নেহ মায়া মমতা ওই শব্দগুলো আমার জীবনে হচ্ছে। আমি অনেক জানাই শত্রুর রক্ত দু হাতে মাগবো। কোন নারীর চোখে খুন করে তার এক বিন্দু চোখের জল ছোড়া তুমি বাড়ি ফিরে যাও। জানি না জানি এই দু চারটে খুঁজো মস্তান আজকাল নিজেদের লোকা বাদশা ভাবতেছে। তুই ভাবিস না মা, ওদের সীমাইন স্পর্ধায় টেনে এনেছে এই ধ্রুবজ্যোতি ব্যানার্জির চ্যালেঞ্জের মোকাবেলায়। ওদের এই স্যারকে এখনো তোলা জিনিসের ওপর তাই মূর্খের মতো ছুটে এসেছে এই সাক্ষাৎ মৃত্যুর দিকে। স্যার এবার ধ্রুবজ্যোতি ব্যানার্জি মৃত্যুর নিষ্ঠুরতার চেয়ে বেশি
তুই যে বললি আমি কি করলাম না জেনে না শুনে একটা মেয়ে আমার যুবককে না 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 আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো। মুহূর্তে রুখতে চড়াই আমি যে বড় ভুল করে করেছি বাবা। আসলে ওই কি সালাল বলে এক সাধু ব্যক্তি কিছু গুন্ডা পাঠিয়ে আমার ঘরে অ্যাটাক করে। আমার বউ ছেলে তাদের বাধা দিতে গিয়ে তারা ইনজুর্ড হয়েছে। আর তারাই আমি দেখতে হাসপাতালে ছুটে যাই। আর হাসপাতালে গিয়ে শুনি আমার একমাত্র মেয়ের পূজাকে কিছু গুন্ডা তুলে গেছে। আর সেই সরকার ছুলে আমি বড় দিশাহারা হয়ে পড়ে যাই। আমায় যেন তুমি ভুল বুঝে না বাবা। ভাই মা তুই ভাবিস রে ওই সেই লম্পটের দল সেখানে লুকিয়ে থাক, আমি তাদের খুঁজে বার করবো, আমি তাদের খুঁজে বার করবো। পারলে তুমি এবার ক্ষমা করে দিয়ে করো। ক্ষমা ক্ষমা সব ক্ষমা চমৎকার। এই অপরাধ কর্ণের সীমাহীন অপরাধের কি নির্মম পরিশোধ দিতে পেরেছেন স্যার। ক্ষমা দিয়ে তুমি আমার অন্তরে জমা করে গেলে এক বুক ঘৃণার ক্ষত হয়ে স্যার। তোমার অন্তরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে করো তা নিরাময় করতে আমি দেখবে আবার আমি তোমার কাছে আসবো, আবার আসবো। এসো না এসো না এসো না এসো না। তুমি এই কলঙ্কিত কর্ণের জীবনে এলে তোমার পবিত্র দেহ মন কলঙ্কের কালিতে কলঙ্কিত হয়ে যাবে। কলঙ্কের কালিতে কলঙ্কিত হয়ে যাবে। গুরু তোমার চোখে জল আগুন ছাড়াও গুরু আগুন, আর সেই আগুনে পুড়িয়ে ছাই করে দাও ওই টিএসপি যুবচ্চাতে ব্যানার্জির সাজানো সংস্থা। কর্ণ তার জীবনের প্রথম যুদ্ধে হেরে গেছে রে বলে ওরা ক্ষমার অস্ত্র দিয়ে আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাই কর্ণ আর কখনো হিংসা নষ্ট করবে না রে বলে। বলো কি গুরু সে থাকবে অথচ স্বীকার করবে না তাই কখনো হয়? চলো গুরু ওই ছুগড়িকে আমরা মাঝপথ থেকে আবার তুলে আনবো। সেই ছুগড়িকে দিয়ে তুমি পুজো করে প্রসাদ বানাবে না হয় আমরা সেই প্রসাদ না না বলে না। আরে আমি কখনো কখনো নোংরাজ কাজ করবো না রে বলে করবো না। নোংরা কাজ হ্যাঁ রে বলে হ্যাঁ হ্যাঁ নোংরা কাজ। এই বাচ্চা এই বুলেট তোর জীবনে অনেক অন্যায় করেছিস, অনেক নারীর সম্ভ্রম তোরা হরণ করেছিস, কিন্তু কখনো কি কোন নারীর সম্ভ্রম তোরা রক্ষা করেছিস? এই বাচ্চা দেখবি শত শত নারীর সম্মান নষ্ট করে যে আনন্দ পেয়েছিস, যদি একটা নারীর সম্মান জীবনে কোনোদিন দিতে পারিস তার থেকে দেখবি অনেক 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 বেশি আনন্দ পাবি রে, অনেক বেশি আনন্দ পাবি। সালা কর্ণ একদম যুধিষ্ঠির বনে গেল। तुम साला भद्र आदमी बनबे, कुत्ते की शेर बनबे और गाधे के घोड़ा बनबे क्या? तुमको मालूम ना आछे कि तुम बजन्म आछो। समाज का बात करे और समाज तुमको लाठी मारबे। अरे भद्र आदमी का बात करे
वो लोग तुम्हारा मुंह पे थूकू छुटाবে থুকু আমার সেবা করবে এই সারা দুনিয়া বুঝি আমার মুখে ফুল চন্দন ছোটাবে তোমার সাথে হাতে হাত মিলিয়ে কোন মানুষের সে ক্ষতি করবে না সত্যি আমরা তোমায় যেতে দেবো না छोड़ते छोड़ते साले तू आगे चले को बेचे गली सोन कर लो किसान लाल का साथ कुछ दुश्मनी करके कोई माँ का लाल जिंदा नहीं रह सकता और तू भी जिंदा नहीं सकेगा क्योंकि हमें सिर्फ 3 रोज टाइम दिया तू दिल बुझ के समझ लो ये क्या चाहिए जिंदगी ये मैं छोड़ लगो सच की साला लगवान এই কর্ণের চিতা যদি চলে সেটা তোমার চিতার পাশেই চলবে কর্ণের যেমন জন্মের ঠিক ঠিকানা নেই তেমনি জিন্দগি মত সে পরোয়া করে না রাজাই যতক্ষণ সে বাঁচবে তারা বাঁচার অংশ করে বাঁচবে আজ যদি মরতেই হয় साले के साथ हमें नया टीक खेलवे आपका टीक अरे तन्मय बाबू तुम लोग काम छोड़ते यहाँ आज से क्या आपका मिले धर्म ऑर्डर घोषणा अरे केनो केनो 6 मास आगे आपका कार्ड मिले काज करते करते मैसेज बात করে ভুবন মাইকে মারা যায় তার ক্ষতিপূরণ স্বরূপ আপনি 25,000 টাকা আর তার 2 ছেলেকে মিলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত এই প্রতিশ্রুতি আপনি পালন করেননি উল্টে কাল ভুবন মাইতি 2 ছেলেকে দারুণ দিয়ে তাড়িয়ে দিয়েছেন তাই আমরা সমস্ত শ্রমিকরা ঠিক করেছি আপনি যতক্ষণ না ধর্মঘট তুলে না নিচ্ছেন আমরা ধর্মঘট চালিয়ে कैसा बात तन्मय बाबू আমার
বাড়ি গিয়েছিলাম, তোদের বিয়ের দিনটাও আমি আগামীকাল মিতুলের মা বাবা তোকে আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ? হ্যাঁ রে গাজল, হ্যাঁ। তাই তো তোর জন্য আমি একটা শাড়ি নিয়ে এলাম। শাড়ি? হ্যাঁ, দেখি তো, দেখি তো, চমৎকার মানিয়েছে রে বন্ধুকে। কাল ওরা তোকে যখন আশীর্বাদ করতে আসবেন তখন এই শাড়িটা পরে তুই ওদের সামনে গিয়ে দাঁড়াবি, কেমন? দাদা দেখি রে বোন, তোর চোখে জল? আনন্দে দাদা, আমার বিয়ে হবে বলে তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না দাদা? আরে পাগলি, বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? কিন্তু আমি চলে গেলে তুমি যে বড় একা হয়ে যাবে দাদা, একা হয়ে যাবে। একা? আচ্ছা দাদা, তোমার কষ্ট হবে না? কষ্ট হয়তো হবে রে বোন, কিন্তু আমার মনেও তো সান্ত্বনা থাকবে যে আমি আমার একমাত্র বোনটাকে ভালো করে বিয়ে দিতে পেরেছি। দাদা আরে আরে পাগলি, দেখিস তুই অনেক অনেক সুখী হবি, আর তোর সুখ দেখে আমি আমার মনের সমস্ত বেদনা ভুলে গিয়ে প্রাণ খুলে হাসবো। আর সে হাসি আমরা কান্না দিয়ে ঢেকে দেবো তোর ভাই। তোমরা আমরা সারা তুমি নেতা থেকে খুব দাদাগিরি শুরু করেছো, তাই না? তোমার এই দাদাগিরি আমরা খুঁজে দেবো সালা তার বলে। অশালীন কথাবার্তা বললে আমি তোমাদের পুলিশে দেব। যাও যাও বলছে এখান থেকে। ওরা এই সমাজের ঘৃণ্য জঞ্জাল, সুস্থ সমাজটাকে বিষাক্ত করাই ওদের ডিউটি। কিন্তু ওরা বোধহয় জানে না যে এই সমাজ যারা চালায় তারা ওদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি কোনটা খালি শক্তিশালী, ভাই তার পরীক্ষাটাই হয়ে যাবে। তোমার নাচ আর এই তোমার রূপসী বোনের উত্তাল যৌবনটা। আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আমার বোনকে রক্ষা করব। দাদা আমার ভীষণ ভয় করছে, দাদা আমার ভীষণ ভয় করছে। ভয় কি রে বোন, ভয় কি? আমি তো আছি। এই দুটো জানোয়ারের কতটুকু সাধ্য যে তোর স্পর্শ করে?
আর আমি বলি এ হলো সভ্য সমাজের লজ্জা। তোর কলঙ্কের কালি এই সমাজের মুখে ছিটিয়ে দে, আর আমি চিৎকার করে বলি ওই কলঙ্ক তো পচা সমাজের। গ্রেফতার করার আগে আমি গ্রেফতারের কারণটুকু জানতে পারলাম না। নিশ্চয় পারবে। যখন পেটে পড়বে সবকিছু পরিষ্কার ভাবে জানতে পারবে, সব কথা বেরিয়ে আসবে। লকাপে ভরে দে, কাল সকালে কোর্টে চালান করবো। মিস্টার হালদার, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে। অর্থাৎ ভুল হচ্ছে তো একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। কি যে বলেন স্যার? যদি ভালো চাও আমার কাছে সারেন্ডার করো, আমার সামনে থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। পারবো আপনার মেয়ের বক্তব্য করে আমাকে স্পর্শ করে আমি নিশ্চয়ই মৃত্যুর হাতে ধরে দেব। আমি আপনার কাছে মাত্র 3টে দিন ছুটকা চেয়ে এনেছি। আমি বিপুল বাবুর কোনো সন্ধান পাই তবে স্যার অতি গোপন সূত্রে জানতে পেরেছি আপনার ছেলেকে একদল সন্ত্রাসবাদী কিডন্যাপ করেছে। It's possible and possible. সেই সন্ত্রাসবাদী আপনার সব মুখে দাঁড়িয়ে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমার পরিচয়ের কি কোনো শেষ আছে স্যার? এই পৃথিবী যেদিন সৃষ্টি হলো সেদিনই আমার জন্ম। এই পৃথিবীর রং যত পাল্টে যাচ্ছে আমার পরিচয় তত পাল্টে যাচ্ছে। হ্যাঁ, আমি ধ্রুবতারার মতো যুগ যুগ ধরে এক জায়গায় তীর দেখে দেখছি এই পৃথিবীর অধঃপতনের অসভ্য ইতিহাস। আমি দেখছি পৃথিবীর সত্য ত্রেতা দাপট পেরিয়ে কলির দোরগোড়ায় কেমন অসুস্থ হয়ে ঝুঁকছে। তা দেখবি না, তুই যে একেবারে ভগবানের উপরে হবে। এই যুগের ভাগ্যবান তোমাদের রোজগার চালানা আর সঞ্চয়। কণ্ঠস্বর, সেই খোকা খোকা ডাক, সেই মধুমাখা সুর। কিসে আমার খোকা খোকা খোকা
আমি পাগলের মতো আমি ঘুরে বেরিয়েছি। কেঁদে কেঁদে আমার চোখ দুটো অন্ধ হতে বসেছে। কেন 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 তুমি কাঁদছো বাবা? এই তোমার তোকে তো অনেকদিন আগে আমার ছেলে হারিয়ে গেছে। তোর মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর শুনিয়ে লোকাল আমার ফ্যামিলিকে নিয়ে এসেছে। শয়তান লোকে তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না শয়তান। কে কে জানান কে? একটু আগে যে ছেলেটা ওই ফুলের সঙ্গে বাচ্চা আর কাজলের পরিচয় হয়েছিল না? আমার মনে হয় ওই ছেলেটা কি সালালের দলে যোগ দিয়ে কাকু আমার কাছে ফিরিয়ে দাও। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, এই পথে এই জীবনের লজ্জাস্কর কাহিনী আমি চিরতরে মুছে ফেলতে আমি তোমাকে চিতাতে
চিতাতে সব শেষ, এই তো জীবন।